কোনো ডগই কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয় না। আমি নিজেও জেনুইন, আমি জেনুইন ব্রিডই পছন্দ করি। মিলিটারি বা পুলিশ স্কোয়াড বলুন, ল্যাব্রাডর তো আমাদের ইউজ হচ্ছে প্রচুর। বিগেল এমন একটা ব্রিড যেটার মেনটেন্স একদম জিরো। 1 মাসে ধরুন ফুড আর মেডিসিন এর আমি আপনাদের দিয়ে দিলাম। জিপ কিন্তু পিঙ্ক হবে না, পার্পল হবে। মাজেল, হেড, বোন স্ট্রাকচার, বডি স্ট্রাকচার আমি পুরো 1 বছরের ভ্যাকসিন ফ্রি করে দেবো। আপনাদের কোথাও যেতে হবে না, একদম বাড়িতে বসে কিন্তু সব রকম ট্রিটমেন্ট পাবেন। ওয়েস্ট বেঙ্গল যদি বলেন আমি ফ্রি ডেলিভারি করে দিতে পারবো। ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট, মাত্র 25,000 প্রাইস। অনলি 28,000 এ কিন্তু আপনারা চাও চাও এগুলো কিন্তু 5,000 এর মধ্যে ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। ত্রিপুরা, আসাম যদি হয়, শিলচর যদি হয়, সেক্ষেত্রে কিন্তু 7-8 টাকা বাই ফ্লাইট যাবে। গুড মর্নিং। শীতটা কেমন পড়েছে? বেশ জমিয়ে পড়েছে না? আর এই জমিয়ে পড়া শীতের মধ্যে নানান রকম ভ্যারাইটিস অফ পাপিস দেখতেও যেমন ভালো লাগে, তেমনি ছোট ছোট পাপিস গুলোকে বাড়িতে নিয়ে যেতেও তেমনি মজা। তাই আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ভরপুর পাপিসে, যেমন ধরুন চাউ চাউ, হাস্কি থেকে শুরু করে গোল্ডেন রিট্রিভার, ল্যাব, কি নেই। আর আজকে তাই চলে যাচ্ছি মুকুন্দপুরে পেট ওভি অ্যান্ড সোনিতে অভিষেকদার কাছে। সেখানে শুধু যে পাপিস আছে তা নয়, আছে নানান রকম ভ্যারাইটিস অফ কিটেনও। আর দেখুন, আমরা বেসিক্যালি চেষ্টা করি হোমমেড পাপিস আপনাদের সাথে শেয়ার করার, মানে মা বাবাকে দেখে আপনারা পাপিস নিতে পারবেন, সেটা এখানে অ্যাভেলেবেল আছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, এখানে আপনারা যে কিটেনটা অ্যাডপ্ট করবেন সেটাও কিন্তু বাবা মাকে দেখে নিতে পারবেন। ভাবতে পারছেন? তাছাড়াও রয়েছে নানান রকমের অফার, যেমন ধরুন ভ্যাকসিনেশন ফ্রি, বা কোনো ফুড ফ্রি, বা আরেকটা হচ্ছে যে আপনি যেখান থেকে অর্ডার করুন না কেন আপনার ডেলিভারিটাও ফ্রি হয়ে যাবে। এতগুলো ডিটেলস এর মধ্যে বলতেই ভুলে গেছি আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে অনেকদিন পর চলে এসেছি অভিষেকদার কাছে। অভিষেকদা কেমন আছেন বলুন? একদম আমি ভালো আছি, আপনি বলুন কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস আছি। অনেকদিন পর দেখা আপনার সাথে। দুজনের টাইমের ম্যাচ হচ্ছিল না অ্যাকচুয়ালি, ওই জন্য অনেক সময় ফেলড হয়েছে। হ্যাঁ, তো প্রথমেই এটা জানতে চাইবো যে এখানকার অ্যাড্রেসটা একটু যদি বলেন। এটা হচ্ছে মুকুন্দপুর, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক গ্রিন পার্ক নার্সিং হোম 6/A, কালিকাপুরের মধ্যে পড়ছে। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে যদি একটু বলেন। দেখুন একদম একদম ইজি, কারণ এটা বাইপাস, মুকুন্দপুর বাইপাস থেকে 5 মিনিটের ডিস্টেন্স। হ্যাঁ, তো আমি আপনাদের যারাই যোগাযোগ করবেন, ভিউয়ার্সদের বলছি, তারাই যখন আপনারা যোগাযোগ করবেন আমি আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, যেভাবে ইচ্ছা আসতে পারে। ওকে, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার 9088333823। এটাতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আপনারা যদি আমাকে কোনো সময় ফোনে না পান, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর কলিং টাইমটা একটু খেয়াল রাখবেন, সকাল 10টা থেকে রাত 10টা। অনেকে 1টা 2টো 3টের সময় ফোন করে রাতে, কিন্তু আপনাদের যদি এমার্জেন্সি দরকার থাকে অবশ্যই করবেন, আর না হলে রাতে যদি করতে হয় হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, আরেকটা জানতে চাইবো একটু, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া বেসিস তো আমরা কাজ করি, তো অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের পাপিস বা কিটেন্স যাই বলেন, হ্যাঁ, তো আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে কিছু নমিনাল চার্জ হয়, সেটা জায়গা বিশেষ। যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আমরা কিন্তু বলে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আপনার ফ্রি ডেলিভারিটা কি কিছু আছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল যদি বলেন আমি ফ্রি ডেলিভারি করে দিতে পারবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, সেটা সব পাপ্পির ক্ষেত্রে না। এখন যদি কেউ পমেরিয়ান বা স্পিচ নেয়, সেক্ষেত্রে আমার কাছে ডেলিভারি করা পসিবল হবে না ফ্রিতে। একটু ভালো, একটু কস্টলি ব্রিড নিলে অবশ্যই ফ্রিতে ডেলিভারি করে দেবো, কোনো চিন্তা নেই। ওকে ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন। আজকে মোটামুটি হিউজ পরিমাণ স্টক রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, তাও কয়েকটা আমি বলে দিচ্ছি। প্রথমেই পার্সিয়ান ক্যাট দেখাবো কিছু আপনাদের। ওকে, বিভিন্ন রকম কালারের। আচ্ছা, হাস্কি তো দেখতেই পাচ্ছেন আমার হাতে, তাও বলে দিই, হাস্কি, চাউ চাউ, বিগেল, স্পিচ, আপনার ফ্রেঞ্চ বুলডগ, আচ্ছা, পাগ, এরকম বিভিন্ন রকম ব্রিড আমরা আজকে দিয়ে। এবার চলে সেটা দেখো, সাইবেরিয়ান হাস্কি। এটা ব্লু আইজ মনে হচ্ছে, একদম প্রপার ব্লু আইজ। আমি কাছ থেকে দেখাতে বলবো, চোখটা দেখে নিন একবার। পুরো ব্লু আইজ আছে। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল রয়েছে। আচ্ছা, উলিকোটের মধ্যে আছে, আপনারা দেখতেই পুরো পাচ্ছেন। উলিকোট দেখো, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন। ব্ল্যাক এন্ড হোয়াইট আর প্রপার ব্লু আইজ কিন্তু। হ্যাঁ, এটা ফিমেল, 45 ডেজ এর কাছাকাছি এজ হয়ে গেল। আচ্ছা, মেল পাওয়া যাবে নাকি? হ্যাঁ, মেল যদি চান। আমার দেখুন, আমার কাছে সব রকম ব্রিড। এখন দেখুন, সবকিছু তো রাখা একবারে সম্ভব না। একদম। এখন আপনাদের হিউজ স্টক দেখাবো একটা, কিন্তু তার মাঝখানে যদি কিছু না থাকে, সেইগুলো
আপনারা যদি ইনকোয়ারি করেন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। যেমন আমার কাছে হোয়াইট হাস্কি ছিল না, কালকেই এক ম্যাডাম এসে আমাকে হোয়াইট হাস্কির অর্ডার দিয়ে গেছেন। আচ্ছা, তো সেটাও কিন্তু আমি উইদিন 2-3 ডেজ আমি কিন্তু ওনাকে আনিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোর থেকে। ওকে, ঠিক আছে, দেখে নাও। এর ব্লু আইসটা আমি আরেকবার দেখিয়ে দেবো। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা আমি একটু জানতে চাই। ফুড হ্যাবিট আমাদের কাছে এই মুহূর্তে যেসব বাচ্চা রয়েছে হুম 30 ডেজ থেকে শুরু করে আপ টু 48 ডেজ পর্যন্ত বাচ্চা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা সবাইকেই অলরেডি কিন্তু এখন এই মুহূর্তে স্টার্টার ফুডে কনভার্ট করে দেওয়া হয়েছে, ড্রাই আচ্ছা। ফুডে। স্যালাক থেকে অলরেডি কিছুদিন আগেই সব বাচ্চাকে স্টার্টার ফুডে কনভার্ট করা হয়েছে। ও ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর কি দাম আছে যদি একটু বলেন? আচ্ছা, এটা সাইবেরিয়ান হাস্কি দেখতে পাচ্ছেন, পুরো একদম কিন্তু উলিকোট টাইপের, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্লু আইস। দেখুন মার্কিংটা দেখুন, একদম প্রপার মার্কিং, সামনে ত্রিশূল পুরো আছে, একদম প্রপার কান দাঁড়িয়ে গেছে, একদম পিছনে দেখো একদম রেডি। পুরো। তো সেক্ষেত্রে আমরা প্রাইসটা কিন্তু খুবই নমিনাল রেখেছি, মাত্র 25,000 প্রাইস পড়বে সাইবেরিয়ান হাস্কি। ওকে, নেগোসিয়েশন কি হবে? সেটা অন দা টেবিল আমি কিছু করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ওকে, আর আপনার কি অফার আছে যদি একটু বলেন এর সাথে? আচ্ছা, অফার যে হাস্কি ধরুন আপনারা নিচ্ছেন, তার সাথে কিন্তু এই ফুড মেডিসিনটা অলরেডি ফ্রি করে দেবো, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আমরা করবো না। আচ্ছা, এর যে যে মেডিসিন বা ফুড মেডিসিন এই মুহূর্তে যা চলছে বা ফুড, হ্যাঁ। 1 মাসে ধরুন ফুড আর মেডিসিন এর আমি আপনাদের দিয়ে দিলাম। ওকে ওকে, ওটাই ঠিক। হচ্ছে অফার। হ্যাঁ, কিন্তু অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে দিশাহারা মন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে বাচ্চাগুলো কেমন লাগছে। সবে তো দেখানো শুরু করেছি, এবার এক করে দেখাবো। চলে হচ্ছে দুটো গোল্ডেন, দেখি মেল ফিমেল আছে? না, দুটোই ফিমেল আছে, মেলও অ্যাভেলেবেল আছে, মেল চাইলেও পেয়ে যাবেন আপনি। আচ্ছা, দেখো খালি, এটা তো আরো রিচ কালার হবে, কানের কালার। হ্যাঁ, কানের যে কালারটা ওই কালারটাই আসবে প্রপার। আর দুটো কিন্তু লাইট ডিপ দুটোই কালার, দু রকম কালার আছে, দু রকম কালারই অ্যাভেলেবেল আছে। দেখো ফার কোয়ালিটি দেখো, একদম অসাধারণ, একদম হ্যাঁ ফার কোয়ালিটি। আর আরেকটা কথা বলি, বাচ্চাগুলো দেখে হয়তো মনে হচ্ছে অনেক বড়, কিন্তু মাত্র কিন্তু 42 দিনের বাচ্চা। 42 দিন বয়স? 42 দিনে কিন্তু এতটা হেভি বাচ্চাগুলো। ও দেখো আপনারা খালি, দেখতেই পাচ্ছেন, মাজেল, হেড, বোন স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, ফার কোয়ালিটি সবই কিন্তু অসাধারণ বাচ্চা। এর মেল চাইলে মেল পাই যাবেন? হ্যাঁ, মেল পেয়ে যাবেন। এখন এই মুহূর্তে আমার কাছে দুটো ফিমেল আছে, আচ্ছা, দুটো হলো আরো আছে, আমি দুটো দেখাচ্ছি ফিমেল। তো দুটো ফিমেল আছে, তো ফিমেল আমরা রেখেছি হচ্ছে প্রাইস আপনার ওই ধরুন অ্যারাউন্ড 14 to 15,000 এর মধ্যে পেয়ে যাবেন। আর যদি মেল লাগে 18,000 এর মধ্যে কিন্তু মেল পেয়ে যাবেন। ওকে ঠিক আছে। আর এর মা বাবা তো নিশ্চয়ই লোকালের, মানে হ্যাঁ, মা বাবার লোকালে আছে। আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু মা বাবার ফটো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে। কত দাম আছে আরেকবার একটু যদি বলেন? হ্যাঁ, 14,000 টাকা আমাদের ফিমেলের দাম আছে, আর মেল যদি নেন 18,000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখে নাও। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি আরেকবার দেখিয়ে দিই, বোন স্ট্রাকচারটা দেখিয়ে দিই। এই দেখো ফার কোয়ালিটি, এ হচ্ছে বোন স্ট্রাকচার আছে। এখন বডি ওয়েট কি আছে এটা? বডি ওয়েট কিন্তু অ্যাপ্রক্স 4 কেজি। পাপ্পি নিয়ে যাওয়ার পর বুঝতে পারে না যে কি করা উচিত, মানে ফার্স্ট কি করা উচিত প্রথমবার নিয়ে গিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে বাড়িতে নিয়ে গিয়ে কি করবে? দেখুন, একটা পাপ্পিসকে কিন্তু মেনটেন করা খুব একটা মানে ডিফিকাল্ট কিছু ব্যাপার না, যদি জেনে থাকে। আর যারা আমাদের কাছে আসেন তাদের কিন্তু আমরা টোটালটা গাইডেন্স করি। ইভেন কি শুধু তাই না, এমার্জেন্সি পারপাস কিন্তু রাত 3-4 মানে ভোর 4টে হোক বা রাত 2-3টে হোক, তখনও কিন্তু আমরা ফোন রিসিভ করি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টোটাল গাইডেন্স দিয়ে বা লিখিয়ে একদম পাঠাই যে কোন পাপ্পিসটাকে কিভাবে মেনটেন করতে হয়। হ্যাঁ, সেগুলো বুঝিয়েই কিন্তু পাঠানো হয়। ইভেন কি শুধু তাই না, আমাদের 24 আওয়ার্স কিন্তু ডক্টর সাপোর্ট আছে। মানে আপনাদের কোথাও যেতে হবে না, একদম বাড়িতে বসে কিন্তু সব রকম ট্রিটমেন্ট পাবেন। ভ্যাকসিনেশন যেমন বাড়িতে বসে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো তো আমরা দিচ্ছি সাপোর্ট। হ্যাঁ, আর মেনটেন তো দেখুন, এক একটা ব্রিডের এক এক রকম মেনটেনেন্স হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ধরুন গোল্ডেন রিট্রিভার হাস্কি এগুলো একটুখানি মেনটেনেন্স হাই, তার কারণ হচ্ছে গায়ে যেহেতু লোমের বেশি। হ্যাঁ, আর ধরুন এখন ইজি মেনটেন বলতে গেলে বিগেল আছে, পাগ আছে, স্মল ব্রিড যেগুলো আছে সেগুলো ইজি মেনটেন, এইটাই ব্যাপার। আর এদের ফার কোয়ালিটি রাখতে গেলে কি কোনো কিছু করতে হয়? হ্যাঁ, দেখুন, ফার কোয়ালিটি বলতে ছোটবেলায় কিছুই এমন কিছু ব্যাপার নেই। ছোটবেলায় আপনি ব্রাশিং করে করে যদি রাখেন 2-3 দিন ছাড়া ছাড়া, তাহলে দেখুন ফারটা ঠিক থাকছে। আচ্ছা, হ্যাঁ, আর বড় হলে তো অনেক রকম ফারের জন্য অনেকে ট্রিটমেন্ট করে, কিন্তু আমি ইজি ওয়েস্ট ওয়েতে সাজেস্ট করে দিই। হ্যাঁ, ফারগুলো বা আপনার আরো বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, সেখানে সেগুলো মেনটেন করলে ফারের কোয়ালিটি ভালো থাকে। গার্ড ডগ হিসাবে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর এদের কি রাখা যায়? দেখুন অনেকেরই প্রথমবার পাপি পুষছে, তারা গার্ডিং এর পারপাসেও চাই, আবার তাদের বাড়িতে একটা মানে পোষ্য থাকবে সেটাও চাই, কি সেটা কি সম্ভব? দেখুন, ল্যাব তো আমরা সবাই জানি কিন্তু গার্ডিং পারপাসে খুব ভালোই ইউজ হয়। হ্যাঁ, তা দুটোই কিন্তু একই ব্লাড লাইন, ল্যাব্রাডর রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার। তো গোল্ডেন রিট্রিভারও কিন্তু খুব ভালো গার্ড ডগ হিসেবে কাজ করবে, কেন স্টিফার ডগ, সেই অনুযায়ী কিন্তু গার্ডিং পারপাস ভালোই কিন্তু এরা কাজ করে। এদের সেন্স প্রচুর মারাত্মক হয়,
স্মেলিং পাওয়ার মারাত্মক, তো সেক্ষেত্রে অবশ্যই গার্ডিং পারপাস আপনি use করবেন। এখন রীতিমতো ল্যাব্রাডরকে তো মানে সব স্নিপার ডগ হিসাবে ইউজ হ্যাঁ, করা পুলিশ হচ্ছে। পুলিশ আমাদের যে মিলিটারি বা পুলিশ স্কোয়াড বলুন, ল্যাবরেটর তো আমাদের ইউজ হচ্ছে প্রচুর। এবার দেখো চলে এসছে একটা চাউ চাউ, ওয়ান অফ মাই ফেভারিট ব্রিড। কতদিন বয়স এটার? বয়স কিন্তু হয়ে গেল এর আজকে 38 ডেজ। 38 ডেজ। প্রচন্ড অ্যাক্টিভ, প্রচন্ড দুষ্টু, দেখতে এরকম শান্তশিষ্ট ভোলাভালা হলে কি হবে, টেডি বিয়ারের মতো একদম কিন্তু ছোট্টখাটো টেডি। প্রচন্ড কিন্তু দুষ্টু। আর একটা অরিজিনাল চাইনিজ চাউ চাউ আছে, ওকে। ক্রিম কালারের মধ্যে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কানের কালারটা আসবে তো নিশ্চয়ই। হ্যাঁ একদম। আর আপনারা দেখতেই পাচ্ছেন লোমের কোট, ও, এখানে আমি আঙুল নতুন ঢুকে করে আর যাচ্ছে। কিছু বলার নেই, মানে আঙুল দেখা যাবে না এরকম টাইপের কিন্তু লোমের কোট রয়েছে। হ্যাঁ মানে কোয়ালিটি হিসেবে আপনি বুঝতেই পারছেন যে হেড মাসেল লোমের কোট এগুলো দেখে বুঝতেই পারছেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আচ্ছা, এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল রয়েছে, হ্যাঁ। মেল চাইলেও পেয়ে যাবেন, আমরা আচ্ছা। করে বলছি। এরও কি ফুড হ্যাবিট একই সেম? হ্যাঁ সেম ফুড হ্যাবিট। আচ্ছা, এর কি ফার কোয়ালিটি মেনটেন করার জন্য আলাদা করে কিছু করতে হয়? মানে এর হ্যাঁ fur তো চাউ খুব চাউ বেশি। দেখুন, চাউ চাউ যখন কেউ রাখবেন তখন তাকে তো একটু মেনটেন করে রাখতেই হবে। আচ্ছা তার ফার কোয়ালিটি দেখুন মেনটেন ওই একটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ব্রাশিং করে রাখা, আচ্ছা। প্লাস তো গ্রুমিং আছেই, ধরুন ড্রাইভার তো করতেই হয় সপ্তাহে একদিন। হ্যাঁ। হ্যাঁ সান যেমন নর্মাল সপ্তাহে 10 দিন ছাড়া যে কোনো ডগকে স্নান করাতেই হয়, এগুলো নর্মাল ব্যাপার। হ্যাঁ আর চাউ চাউ আর একটা স্পেশালিটি হচ্ছে যে ওর জিভটা পার্পল হয়। হ্যাঁ আমি একটু জিপটা দেখানোর চেষ্টা করবো, দেখো দেখুন কতটা দেখতে পাচ্ছেন জানি পুরো, না। হ্যাঁ পুরো অরিজিনাল চাউ চাউ যে বুঝবেন কি করে, জিপ কিন্তু পিঙ্ক হবে না, পার্পল হবে, সেটাই কিন্তু অরিজিনাল চাউ চাউ। ও। যদি পিঙ্ক হয় তাহলে কিন্তু সেটা ডুপ্লিকেটও হতে পারে। হ্যাঁ। হ্যাঁ কিন্তু ও। আমার কাছে আশা করি ডুপ্লিকেটের কোনো রাস্তা নেই, কারণ আমি নিজেও জেনুইন, আমি জেনুইন ব্রিডই পছন্দ করি। হ্যাঁ প্রত্যেক কটা ব্রিড আপনারা দেখছেন, দেখে বুঝতেই পারছেন কেমন কোয়ালিটি কি ও, নিতাম। দেখো খালি অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ। হয়েছে কিনা? ও আরেকটা বলে দিই, কিন্তু এর সাথে কিন্তু একটা অফার আছে আপনাদের আচ্ছা। জন্য, যারা আপনার সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে বলি, এর সাথে যে অফারটা সেটা হচ্ছে যারা চাউ চাউটা নেবেন তাদের কিন্তু আমি পুরো 1 বছরের ভ্যাকসিন ফ্রি করে দেবো। আচ্ছা, সারা 1 বছরের? হ্যাঁ 1 বছরের ভ্যাকসিন করতে আপনারাও জানেন 3 থেকে 4 হাজার টাকা খরচা হয়ে যায়, হুম। সেক্ষেত্রে কিন্তু আমি পুরো 1 বছরের ভ্যাকসিন ফ্রি করে দেবো। ও দেখো, হ্যাঁ। ফুল ইয়ারের ভ্যাকসিন ফ্রি। এটা তো আছেই, প্রাইসেও একটা অফার আছে, অনলি 28,000 এ কিন্তু আপনারা চাউ চাউ পাবেন। ও এই সময় কিন্তু পাপ্পিসের দাম প্রচন্ড হাই, আপনারা সবাই একদম, জানেন। এটা মানে আর- পাপিজের আর সিজন। সেক্ষেত্রে চাউ চাউ যখন এই মুহূর্তে সেল হচ্ছে কিন্তু 35,000 এরকম প্রাইস হয়েছে, কিন্তু 28-এ আমার কাছে পেয়ে যাবেন অলরেডি। ও শুধু তাই না, ভ্যাকসিন সমেত, মানে 4টে ভ্যাকসিন হয়, সেই 4টে ভ্যাকসিন কিন্তু আপনাকে করিয়ে দেওয়া হবে আপনার ডোজটা কি। আচ্ছা, এর এখন কি কোনো ভ্যাকসিন করানো আছে? না এখন তো বয়স হয়নি, ভ্যাকসিন করানো হয়নি, ওকে 45 ডেজের আগে তো ভ্যাকসিন করাতে পারবো না। হ্যাঁ তো সেই জন্য Okay. করানো। ঠিক আছে, দেখো ধরে রাখতে পারছে না এরপর দেখো চলে এসেছে জিএসডি। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে, জার্মান শেপার্ড, দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ব্ল্যাক মার্ক, যেটা আপনারা সবসময় খোঁজেন, যেটা চান, একদম ডাবল কোটেড। দেখে নিন ও দেখো, টেল, দেখে নিন কত লং টেল, পুরো লং টেল। ফার দেখে নিন, দেখো পুরো ফার কোয়ালিটি পুরো একদম ব্ল্যাক ট্যান বেবিস। ফিমেল রয়েছে, এজ কিন্তু হয়ে গেল 36 ডেজ। আচ্ছা, পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা তো দেখালেনি। একদম পুরো ফুল, পুরো ফুল যে ব্ল্যাক জ্যাকেটটা আছে, সামনে ব্ল্যাক মাস্কটাও আছে। আচ্ছা, এই ট্যান কালারটা তো আরো ডার্ক হবে নিশ্চয়ই। অবশ্যই বড় বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো ডার্ক হবে। এই ব্ল্যাকটাও দেখুন না এখন হালকা ফেডেড লাগছে, কিন্তু হ্যাঁ। এটা একদম মানে ডার্ক ব্ল্যাক হবে। এটা লং কোট তো নিশ্চয়ই? এটা ডাবল কোট, ডাবল কোট। হ্যাঁ। ওকে, ঠিক আছে। এটাই মার্কেটে লং কোট বলে অনেকে চালিয়ে দেয়, কিন্তু আমি ওরকম ভাবে কাজ করি না, আমি যেটা জেনুইন সেটাই বলবো। হ্যাঁ তো এটা আছে এই মুহূর্তে, কিন্তু আচ্ছা। ডবল কোট, মেল না ফিমেল? ফিমেল রয়েছে। ফিমেল। ওকে, হ্যাঁ প্রাইস দেখেছি কিন্তু আমরা মাত্র 12,000। আচ্ছা, দেখি 12,000 টাকা। দেখো একদম, দেখো বিউটিফুল কোয়ালিটি। আচ্ছা, এও তো নিশ্চয়ই সেম খাচ্ছে। একদম Food habit তো same? হ্যাঁ ড্রাই ফুড। আচ্ছা, এর সঙ্গে কি কোনো অফার আছে? এটাতে দেখুন প্রাইসেই অফার, 12,000 টাকায় তো জার্মান শেপার্ড এত সুন্দর ব্ল্যাক মার্কস এরকম জার্মান শেপার্ড দিচ্ছে। জিএসডি নিয়ে অনেকেরই ধারণা আছে যে জিএসডি যেহেতু গার্ড ডগ, খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই বিষয়ে যদি একটু বলেন, যারা মানে ফার্স্ট টাইম ডগ ওনার, তারা হয়তো ভাবছে পুষবো, কিন্তু এই অ্যাগ্রেসিভনেস এইগুলো তো এটা মার্কেটে প্রচলিত খুব আছে। ভালো কোশ্চেন করেছেন আপনি, যে অ্যাগ্রেসিভনেস। প্রথমেই আমি বলি জিএসডি কেন কোনো ডগই কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয় না, সেটা পিটবুলও হতে পারে, ডিপেন্ড করে কি কোন নেচারে রাখছেন, কিভাবে রাখছেন তার উপর। আর একটা কথা বলি, মেন ভাইটাল যেটা কথা, ফিমেল কিন্তু অ্যাগ্রেসিভ হয় না, মেল একটা টাইমের পর অ্যাগ্রেসিভ হয়, সেটা কোনো একটা কারণ। তো সেক্ষেত্রে ফিমেল কিন্তু খুব ফ্যামিলিয়ার হয়। আর জিএসডি যেটা বলছেন, হ্যাঁ ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে জিএসডি কিন্তু ফ্যামিলিয়ার ডগ তো প্রথমেই, তারপরে কিন্তু প্রচন্ড ওবিডিয়েন্ট ডগ জিএসডি, যার কারণে আমাদের পুলিশ স্কোয়াডে জিএসডি ইউজ হয়।
হ্যাঁ ল্যাব জিএসডি গুলো ইউজ হয়। হুম। তো সেক্ষেত্রে আমি বলবো আরামসে যদি আপনাদের ঘরের পরিবেশ বড় থাকে, বাড়ি থাকে, ফ্ল্যাট না, হ্যাঁ, তো আপনাদের ধরুন ছাদ আছে বড়, আরামসে জিএসডি আপনারা রাখতে পারেন। আচ্ছা, আর কোনো একে কি অসুবিধা নেই। ওয়ার্কআউট করানোর খুব দরকার আছে? ওয়ার্কআউট জিএসডির একটু দরকার আছে, হ্যাঁ, তাও যে এরকম বলবো না যে প্রতিদিন ওকে নিয়ে ঘুরতে বেরোতে হবে, এরকম ব্যাপার না, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। যদি আপনারা টাইম পান হুম। আপনারা কিন্তু ছাদেও ছেড়ে রাখতে পারেন বিকালে করে, ও কিন্তু নিজেই দৌড়াদৌড়ি করবে, ওটাই এক্সারসাইজ। এটা হচ্ছে ইজি প্রসেস বলে দিই বা বল নিয়ে একটু আপনার, খেলালেন। হ্যাঁ একদম, আপনারও ভালো লাগবে খেলতে ওর সাথে, ওরও ভালো লাগবে। এতগুলো আপনাদের পাপ্পিস দেখালাম, কিন্তু পাপ্পিস দেখানো কিন্তু শেষ হয়নি, আবার আসবো। তার আগে মনে হলো একটু আপনাদের কিটেন্স দেখাই। তো দেখুন এই মুহূর্তে আমার হাতে দুটো কিটেন্স আছে, চারটে ছিল, আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার কাছে সেল হয়ে গেছে চারটের মধ্যে দুটো, আর দুটো কিন্তু অ্যাভেলেবেল আছে এই আচ্ছা। মুহূর্তে। গ্রে আর হোয়াইট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ট্রিপল কোটের মধ্যে আছে, দেখুন। ও দেখো খালি ট্রিপল কোট, একদম পরিষ্কার। মেল না ফিমেল আছে? মেল ফিমেল দুটোই আছে, আচ্ছা। হ্যাঁ। তো এই মুহূর্তে ট্রিপল কোটের মধ্যে যেগুলো এই পার্সিয়ান ক্যাট গুলো কিন্তু 2 মান্থস করে অলরেডি এজ হয়ে গেছে, আচ্ছা, এর কি মানে বাবা এই অলরেডি সেলফ ফিডিং। হ্যাঁ, এবার দেখাই, এর সাথে কিন্তু আপনি প্যারেন্টসও দেখতে পাচ্ছেন। আচ্ছা আমাদের জেনারেলি হোয়াইটের সাথে জিঞ্জারের মেটিং হয়েছিল, আচ্ছা হ্যাঁ, তো এই জিঞ্জার কালার আমার কাছে দুটো ছিল, ওটা কিন্তু আগেই বেরিয়ে গেছে। আচ্ছা। এই দেখুন, আপনি ফাদারকে দেখলেই আশা করি কোয়ালিটি বুঝতে পারবেন, কোয়ালিটি নিয়ে আর কোনো সন্দেহ থাকবে ও না। দেখুন দেখো খালি কোয়ালিটি, একদম পরিষ্কার ট্রিপল কোট দেখেই বোঝা যাচ্ছে। ফেসটা দেখে দিন শুধু। একদম ফেস দেখো, ও বিউটিফুল। বাচ্চাও কিন্তু সেম এরকম টাইপেরই হবে, আমার গ্যারেন্টি রয়েছে, হ্যাঁ। এটা তো ডল ফেস তো পরিষ্কার। এটা হ্যাঁ, এটা ডল ফেস, বাচ্চাগুলো কিন্তু সব ডল ফেসের মধ্যেই রয়েছে। আচ্ছা। আর ক্যাট ক্যাটের মানে ক্যাটের বিষয়ে আমি আপনাদের তো একটা অফার দেবোই এই মুহূর্তে। আপনাদের চ্যানেলের জন্য অনলি ফর আপনি হোয়াইট গ্রে যেটাই নেন হ্যাঁ। মাত্র 10,000 পেয়ে যাবেন। আচ্ছা। মাত্র 10,000 টাকা কিন্তু পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন, এত সুন্দর ট্রিপল কোটের, দেখতেই পারলেন, হ্যাঁ। ও। আর আসলে কিন্তু প্যারেন্টস কেও দেখতে পাবেন। ও দেখো খালি প্যারেন্টস কে দেখে একদম পরিষ্কার নিতে পারো, কারণ প্যারেন্টস কে দেখানোর উদ্দেশ্য এটাই যে ফিউচারে কি কোয়ালিটি হবে একদম। সেটা অনেকটা বোঝা যায় একদম প্যারেন্টস কে দেখলে। সেটাই। ওকে দেখো, এই দেখো, এই হচ্ছে হোয়াইটটা একদম পরিষ্কার, এও ট্রিপল কোটের উপর আছে পরিষ্কার। এই দেখো, এই দেখো পরিষ্কার দেখে নাও। আর এই দেখো, এই হচ্ছে জিঞ্জার কালার, দেখো অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখতে পারছে না সবগুলোকে এক জায়গায়। ও বাপরে বাপ, এই দেখো পরিষ্কার। আচ্ছা, এদের আইগুলো কি আছে? এগুলো নর্মাল আই, সবই ক্যাট আইস, হ্যাঁ। কারণ বাবা মা বোথ সাইড বোথই ক্যাট আইস। দেখুন বড় আচ্ছা। হলে এরমই চোখ ক্যাট আপনারা নিতে দেখতে গিয়ে পাবেন। অনেকেই ভাবে যে এরা খুব মানে ওই নোক ফোক দেয়, তারপর এদেরকে মেনটেনেন্স চার্জ খুব বেশি, সেরকম কিছু কি আছে? দেখুন একটা কথা বলি, একটা ডগের মেনটেনেন্স তাও কিছু আছে, ক্যাটের কিন্তু কিছু মেনটেনেন্স নেই। আপনি নর্মাল এদের পটি টয়লেটও ট্রেন করতে হয় না, এরা নিজে থেকেই কিন্তু ট্রেন থাকে। আচ্ছা। মানে ধরুন আমাদের যেটা স্যান্ড আছে, হ্যাঁ। সেই স্যান্ড কিন্তু আপনি একটা জায়গায় ট্রেতে কোনো রেখে দেবেন, আচ্ছা। ওখানে কিন্তু এরা পটি টয়লেট করে দেবে। হাতে রাখা যাচ্ছে না, প্রচন্ড অ্যাক্টিভ, ছেড়ে হ্যাঁ। দিলাম, হ্যাঁ হ্যাঁ, তো ওই স্যান্ডেই কিন্তু ওরা টয়লেট পটি করে নেবে একাই। বাড়ির যে কোনো কোণে বা ব্যালকনিতে, বাথরুমে, যেখানে ইচ্ছা আপনি স্যান্ডটা রাখতে পারেন, শুধু ওকে চিনিয়ে দিতে হবে যে স্যান্ডটা কোথায় আছে, হ্যাঁ, মানে তাহলে ওকে কিন্তু- চিনিয়ে দিলে ও হ্যাঁ। অটোমেটিক ওখানেই যাবে। তাহলে কিন্তু ওখানে করে নেবে। আচ্ছা। আর মেনটেনেন্স এমন কিছুই নেই, মানে ওদের খাওয়াতেও হয় না, ধরে একাই খেয়ে নেয়, মুখও মোছাতে হয় না আচ্ছা। এমনকি। আর এই খাওয়ার কি বেসিক্যালি খায়, ফুড হ্যাবিটটা? জেনারেলি এরা এখন উইসকাস কিটেনটা খাচ্ছে জুনিয়র, আচ্ছা। বা আপনি ওটাও খাচ্ছে, আর ওই আপনার গ্রেভিটাও দিচ্ছি। আচ্ছা, পরিমাণটা কি খুবই কম নিশ্চয়ই? একদম 1 চামচও খেয়ে, মানে 1 চামচ 2 চামচ সারাদিনে দিতে হয়, আচ্ছা, মানে মানে দিয়ে রাখতে হয়, ওরা ঘুরতে ফিরতে, ক্যাটের তো মুডের ওপর, হ্যাঁ, দিয়ে রেখে দেবেন একটা বাটিতে, আর একটা বাটিতে জল রেখে দেবেন, ওরা ঘুরতে ফিরতে ওদের মধ্যে নিয়ে যাবে। তার মানে খাওয়ার দিকেও খুব একটা বেশি খরচা না, নেই। না, না। ফার কোয়ালিটি মেনটেন করতে গেলে ফার কোয়ালিটি বললাম, ব্রাশিং সবচেয়ে বেস্ট। শুধু ব্রাশিং? হ্যাঁ, ওকে। ড্রাই বাথ ডগকে যেমন বললাম আগে কিছুক্ষণ আগে যে হ্যাঁ। ড্রাই বাথ করাতে হয়, এদের কিন্তু ড্রাই বাথটাও নেসেসারি না, এরা নিজেরাই কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকে, আচ্ছা। আপনি শুধু ব্রাশটা করে দেবেন তাহলেই হবে। ওকে। আর মেডিসিন কিছু চলে? মেডিসিন লিভারে ধরুন Li52 ড্রপ, সেটা একবেলা, হজমের ওষুধ আছে ডাইজিটন, সেটাও একবেলা। এরপর দেখো চলে এসছে পাক, অনেকদিন পর এলো আমার চ্যানেলে, অনেকদিন কেউ দেখায়নি। পাগের ব্রিডিং সত্যি আগের থেকে অনেকটাই কমে গেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে দামটাও অনেক হাই, 15-18 নিচে কোনো মার্কেটে কিন্তু পাগ নেই। আচ্ছা, কিন্তু এটা মেল আছে না? এটা মেল আছে, ওকে। 3 মান্থস এজ, ভ্যাকসিনেশন দুটো ডান আছে, আচ্ছা। বাকি যে দুটো আছে আমাদের তরফ থেকে করিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই, সেটাও আমি করিয়ে দেবো, আমাদের দায়িত্ব। মানে ফুল ইয়ারের ভ্যাকসিনেশন একদম 1 বছরের ভ্যাকসিনেশন আমাদের তরফ থেকে কমপ্লিট থাকে আচ্ছা। আপনাদের জন্য। আর দাদা বলেছিল যে কোনো একটা পাপ্পিসে একটু অফার দিতে, হ্যাঁ। একটু কম দাম বলতে,
কি করবো, এটা বিনা প্রফিটে আমি বলে দিচ্ছি আপনাদের, কোনো এখানে প্রফিট রাখছি না 1 টাকাও, শুধু আপনাদের জন্য অফার। সেটা হচ্ছে 8000, মোটে কিন্তু দাম 8,000 টাকা। 8000 টাকা, ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট, ডিওয়ার্মিং কমপ্লিট, শুধু আপনি বাড়িতে গিয়ে খাওয়ান আর রেখে দিন ব্যাস। আপনারা যদি চান হোম ফুডেও শিফট করতে পারেন, এরকম না যে ড্রাই ফুডই খাওয়াতে হবে। আচ্ছা, আমি একবেলা হোম ফুড, একবেলা ড্রাই ফুড দিই। হোম ফুড বলতে কি কি দেন? হোম ফুড দিয়ে আপনি বয়েলড চিকেন, ভেজিটেবল, আচ্ছা। রাইস, বয়েলড এগ, কার্ড, এগুলো আপনি দিতে পারেন। ওকে, মানে চিকেনও থাকবে, ভেজিটেবলসও থাকবে, আর হ্যাঁ। রাইসও থাকবে। হ্যাঁ হ্যাঁ আর যেবারে চিকেন থাকবে না সেবারে কার্ড। হ্যাঁ, যে সময় ধরুন চিকেন নেই বা প্রতিদিন চিকেন দেওয়ার দরকারও নেই, আচ্ছা, সপ্তাহে 1-2 দিন টক দই আর ভাত দেবেন, ভালো থাকবে। আরো সপ্তাহে 1 দিন ডিম সেদ্ধ ভাত দিলেন, এরকম এগুলো জেনারেলি ভালো হয়। আচ্ছা, ওকে। আর এর কি কোনো মেডিসিন চলছে? হ্যাঁ, মেডিসিন লিভারের চলছে, হজমের একবেলা করে চলছে, মাল্টিভিটামিন চলছে, আচ্ছা, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করবো, কোনো চিন্তা নেই। ওকে, ঠিক আছে, মানে ওই এর সাথে। হ্যাঁ, ভ্যাকসিনেশন। ওকে, ঠিক আছে, দেখে নাও, বিউটিফুল। এই হচ্ছে ফেস, একদম পরিষ্কার, একদম। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই, যদিও এর ফার খুব শর্ট। ফার শর্টই হয়, কিন্তু একদম। দেখেন কত সুন্দর চকচকে। একদম চকচক করছে, একদম। পুরো ফন কালারের উপর আছে। হ্যাঁ, একটু একটু ব্ল্যাকিশ শেড যেগুলো দেখছেন, এগুলো কিন্তু মোল্টিং এর পরে চলে যাবে। আচ্ছা, দেখো একদম টেলটাও দেখো এইরকম পেঁচানো যেটা হয় আর কি। হ্যাঁ, রিঙ্কেল হয় যেটা। এরপর দেখো চলে এসেছে জার্মান স্পিডস। কতদিন বয়স এটার? এটার বয়স হয়ে গেল এখন 42 ডেজ। 42 ডেজ। ওকে, মেল না ফিমেল? মেল আছে। আচ্ছা, হ্যাঁ, দেখে নিন, একদম মিল্কি হোয়াইটের মধ্যে রয়েছে, পুরো কোয়ালিটি দেখে নিন। মিল্কি হোয়াইটের মধ্যে আছে। আর সবার কথাই তো চিন্তা করতে হয়, সবাই যাতে কোনো না কোনো পেটস নিতে পারে, সেই কথা মাথায় রেখেই সব রকম ব্রিড রাখা। যাদের কম বাজেট আছে, লো বাজেটেও আমার কাছে ব্রিড আছে দেখেছেন, আবার হাই বাজেটেও আছে। একদম। তো লো বাজেটে এটা এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন 5999 টাকা কিন্তু মাত্র। দেখো 5999 টাকা। আচ্ছা, চোখের কাছে যে কালো ভাবটা। হ্যাঁ, চোখের যে এই কালো ভাবটা, এটা যতক্ষণ না আপনার ডিওয়ার্মিং টোটাল কমপ্লিট হবে, হ্যাঁ। ততদিন কিন্তু জলটা হালকা হালকা পড়তে থাকে। আচ্ছা, ডিওয়ার্মিং যখনই কমপ্লিট হয়ে যাবে, এই দাগটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, জলটা পড়া বন্ধ হবে। অলরেডি একটা ডিওয়ার্মিং এর ডান হয়েছে, বাকি রিসেন্ট ডিওয়ার্মিং এর ডেট আছে, ওটাও ভরিয়ে দেওয়া হবে। আচ্ছা, এও তো ডগ ফুডে নিশ্চয়ই শিফট হয়ে গেছে। একদম একদম অবশ্যই। ওকে, দেখো পরিষ্কার, একদম ফিট হোয়াইট কালার। একদম জানি না কতটা ক্যামেরায় আসছে, আমি তাও পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এর কি ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে নিশ্চয়ই? হ্যাঁ, ওই একই দামের মধ্যে মেল ফিমেল ছবি। এবার দেখো চলে এসেছে একটা ফ্রেঞ্চ বুলডগ, পুরো হোয়াইট কালারের, কানগুলো রীতিমতো দাঁড়িয়ে গেছে। শুধু হোয়াইট না, মিল্কি হোয়াইট। হ্যাঁ। ফ্রেঞ্চ বুলডগ কিন্তু ইউনিক, একদম। খুব ডিমান্ড মার্কেটে। ইউনিক ব্রিডটাও তো ইউনিক। হ্যাঁ, আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, মিল্কি হোয়াইট, খুবই সুন্দর লাগে, মানে খুব খুবই কম মানে স্পেসে, দেখি তো খুব পুরো একদম মিল্কি হোয়াইট। একদম পুরো মিল্কি হোয়াইট, দেখে নাও। একদম অ্যাঙ্কুলেশন দেখো, বোন স্ট্রাকচার দেখো, পুরো হোয়াইট, একদম কোনো ফেস দেখুন, এখন থেকে কিন্তু রিঙ্কেল পড়ে রয়েছে একদম পুরো অলরেডি। কান দুটো দাঁড়িয়ে গেছে একদম প্রপার। মেল না ফিমেল? ফিমেল আছে, এজ হয়ে গেল আজকে 40 ডেজ। ওকে, আর প্রাইস, নমিনাল প্রাইসই পাবেন মাত্র 18,000 টাকা, 18,000। ফ্রেঞ্চ বুলডগ কিন্তু খুব ছোট জায়গাতেই থেকে যায় না? ফ্রেঞ্চ বুলডগ আপনি 1 BHK ফ্ল্যাট ধরুন 500-600 স্কোয়ার ফিট হলেও আরামসে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এ তো খুব বেশি বড় হয় না? না, খুব বেশি বড় হয় না, হার্ডলি আপনার 15 to 17 ইঞ্চিস। আচ্ছা, আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে খুব কম জায়গা লাগে, মেনটেনেন্সটা কিন্তু একদম লো। হ্যাঁ, এই তো ফার কোয়ালিটি একদম শর্ট। ফার কোয়ালিটি শর্ট, আর আপনার খুব প্রচন্ড হার্ডিং ব্রিড, Okay. দ্যাটস ওয়াই মেনটেনেন্স কিন্তু লো। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর এর ফুড হ্যাবিট তো আলাদা কিছু নেই? না না, ওই নিশ্চয়ই। একই প্রাইস। আর হোম ফুড খায়? হোম ফুড তো খায় বড় হলে, এখন না, 3 হ্যাঁ, মাস মানে- পর থেকে হোম ফুড দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, দেখো খালি পুরো হোয়াইট কালারের আছে একদম, মানে কালারটা সত্যি খুব ইউনিক। আমিও প্রথমেই প্রায় দেখছি হোয়াইট কালার। এই হচ্ছে দেখো চলে এসেছে বিগেল গুলো। এগুলো তো অ্যাডাল্ট নাকি এরই বাচ্চা আছে? এগুলো অ্যাডাল্ট, এগুলো আমার দেখানোর মানে এটাই যে আমার কাছে কিন্তু এই মুহূর্তে 2 লিটার রয়েছে বিগেলের। আচ্ছা, একটা দেখতেই পাচ্ছেন, এটা একটা মা, এটা একটা মা কিন্তু। ওকে, আচ্ছা, বাবাকেও দেখাতে পারবো, কিন্তু বাবা এখানে নেই, অন্য জায়গায়, কেন মেল ফিমেল তো এক জায়গায় রাখলে একটু অসুবিধা হয়, একদম। তো সেক্ষেত্রে মেল আলাদা জায়গায় রাখা আছে। আচ্ছা, এদের বয়স কতদিন? এদের বয়স হয়ে গেল ধরুন একজনের 3 বছর, একজনের 2 বছর। আচ্ছা, এ কি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না, এটা কিন্তু সেকেন্ড টাইম দুজনে, সেকেন্ড টাইম মানে একজনের ফার্স্ট টাইম, একজনের সেকেন্ড টাইম। ওকে, তো সেক্ষেত্রে এবার প্যারেন্টসকে তো দেখতেই পেলেন, হ্যাঁ, আর কোয়ালিটি তো আপনার চোখের সামনেই আছে। একদম। দেখো, বাচ্চাগুলো বড় হয়ে কেমন হবে সেটা বোঝার জন্যই কিন্তু আমাদের একে দেখানো এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম দেখো, খালি পরিষ্কার ফুল মার্কিং আছে বিগেলের, কান পুরো লেগে যাচ্ছে, তিলক আছে, পায়ে সক্স, একদম
ব্যাকের মাফলার টেলে মার্কিং পুরোপুরি আছে আর রীতিমতো অ্যাক্টিভ, সেটা তো আর দেখে বলে। বিগেল তো হাইপার অ্যাক্টিভ ব্রিড। হ্যাঁ হ্যাঁ, এবার আমি কিন্তু বাচ্চাগুলোকে মাকে দেখিয়ে দিলাম, এবার বাচ্চাকে দেখাবো। একদম একদম, দেখো এই ধরে রাখতে পারছে না বেশি। তাহলে যেরকমটা বলেছিলাম, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তো মাকে তো দেখতেই পেয়েছেন। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 2 লিটার আছে, একদম। প্রত্যেকটা লিটারে 4টে করে বাচ্চা হয়েছে। আচ্ছা হ্যাঁ, দুটো। এখানে আপনারা কালার ভেরিয়েশনও পেয়ে যাবেন, যারা ডার্ক কালারের মার্কিং চান ডার্কও আছে, লাইট কালারের মার্কিং আছে, লেমন হোয়াইটও আছে, আচ্ছা ট্রাই কালারও আছে। একদম সব রকম কালার কিন্তু এই মুহূর্তে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পরিষ্কার সব, বেশিরভাগই মার্কিং পুরো একদম permanent। একদম। হ্যাঁ, এই দেখ, দেখুন যারা হচ্ছে লাইট ফেস পছন্দ করেন এরকম টাইপের বাচ্চা নেবেন। একদম হ্যাঁ, যারা ডার্ক ফেস পছন্দ করেন এরকম টাইপের বাচ্চা এটা নেবেন। একদম ডার্ক। যারা লেমন কালার পছন্দ করেন এরকম টাইপের বাচ্চা নেবেন। আচ্ছা এদের বয়সটা একটু বলুন, মানে ফার্স্ট আচ্ছা, লিটারের। দুটো লিটারের কিন্তু একটা লিটারের বয়স হয়ে গেল আজকে 36 ডেজ, আচ্ছা আর একটা কিন্তু হয়ে গেল 32 ডেজ। আচ্ছা, ওই ডার্ক কালারটা, এই ডার্ক কালার গুলো যেগুলো আছে, হ্যাঁ। এইখানে 4টে বাচ্চা আছে, এদের এখন 32 ডেজ। আচ্ছা। সবাই কিন্তু সেলফ ফিডিং এ রয়েছে। ওকে হুম। দেখো আর যে এই বাচ্চাটা বা এই বাচ্চাটা হ্যাঁ বা লেমন বাচ্চাটা, হ্যাঁ, এই বাচ্চাগুলোর কিন্তু এজ হয়ে গেল আজকে অলরেডি 36 ডেজ। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে এইগুলোর মধ্যে কতগুলো মেল আছে আর কতগুলো ফিমেল আছে, মানে লেমন কালার গুলো কি সবগুলোই মেল না ফিমেল? এখানে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা হ্যাঁ, তো প্রাইসটা ধরুন মেলের ক্ষেত্রে বলি, হ্যাঁ মেলের ক্ষেত্রে 16,000 আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু 12,000 রাখা রয়েছে। আচ্ছা এইবার প্রাইস, এর মধ্যেও প্রাইস ভেরিয়েশন আছে। আচ্ছা হ্যাঁ, ধরুন আমার কাছে এই মুহূর্তে কিন্তু বিগেলের স্টার্টিং প্রাইস আছে কিন্তু 7,000 থেকে, আচ্ছা 7,000 থেকে 16,000 পর্যন্ত আছে। ওকে হ্যাঁ, ধরুন লেমন যারা নেবেন তারা কিন্তু একটু কম রেটে পেয়ে যাবেন, ধরুন 7,000 8,000 টাকায় কিন্তু লেমন দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, তো এই বাচ্চাটা ধরুন আপনি পেয়ে যাবেন 12,000 টাকায়। আচ্ছা হ্যাঁ, এই বাচ্চাগুলো ধরুন এইটা আছে, এগুলো কিন্তু আপনারা একটু কম রেটে পেয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, এগুলো ধরুন 8,000 টাকায় পেয়ে গেলেন, 7,000 টাকায় দিয়ে দেবো। ওকে হ্যাঁ, সেগুলো এসে কন্ট্যাক্ট করুন, পছন্দ করুন, তারপর রেট করে দেবো। আচ্ছা, যেটা বেস্ট প্রাইস হবে করে দেবো, চিন্তা নেই। মানে আপনি কোয়ালিটির আরেকবার- উপর হ্যাঁ, কোয়ালিটি তো আপনি দেখেছেন, প্যারেন্টস এর কোয়ালিটি ভালো হলে তো বাচ্চার কোয়ালিটি ভালো হবেই। হ্যাঁ আর আমরা যেভাবে রাখি, যেভাবে রিয়ারিং করি, অবশ্যই ওই নিয়ে কোনো চিন্তা নেই। সব বাচ্চা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ, হ্যাঁ ছোট বাচ্চাগুলো দেখুন কতটা অ্যাক্টিভ। ধরে রাখা যাচ্ছে না একটা। হ্যাঁ হ্যাঁ, আর অলরেডি কিন্তু সবাই কিন্তু সেলফ ফিডিং এ আচ্ছা, সবাই সেলফ ফিড করছে যে হ্যাঁ। ফার্স্ট ব্রিড হিসেবে কি ব্রিড নেওয়া উচিত, মানে অনেক ব্যাপারটা হচ্ছে মানে অনেকে ফ্ল্যাটে থাকে তারা কি ব্রিড নেবে, একদম। আবার অনেকে আবার আছে এরকম যে যারা বাড়িতে থাকে তারা কি ব্রিড নেবে। দেখুন, স্মল ব্রিডের ক্ষেত্রে কিন্তু মেনটেনেন্সটা অনেক কম। সব রকম স্মল ব্রিড না, এখন যদি সিডজু হয় তাহলে মেনটেনেন্সটা কিন্তু হাই হবে। হুম বিগেল এমন একটা ব্রিড যেটার মেনটেনেন্স একদম জিরো, আর একদমই কিন্তু খাটনিও ব্যাপার নেই সেরকম, ফুডিংয়েও এমন হাইফাই কিছু নেই, গ্রুমিংয়েও হাইফাই কিছু নেই। একদম একটা স্ট্রিট ডগ যেভাবে রাখা যায়, বিগেলও কিন্তু সেভাবে রাখা যায়, একদম নমিনাল ভাবে। এক গাদা কোনো খরচা নেই, কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে বলবো যে বিগেল ড্যাশাউন্ডও সেম, পাগও মোটামুটি সেম, এগুলো আপনারা কিন্তু ফ্ল্যাটে ইজিভাবে রাখতে পারেন। ছোট ফ্ল্যাট হলেও ধরুন 400 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলেও কিন্তু আপনারা ইজিভাবে রাখতে পারবেন। সেক্ষেত্রে বিগেল কিন্তু খুব সুইটেবল ব্রিড। আর বিগেল তো জানেন একটা হাইপার অ্যাক্টিভ ব্রিড, প্রচন্ড প্লেফুল। হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন খুলেও দিল। তো সেক্ষেত্রে আমি নতুন করে কিছু বলবো না। হ্যাঁ, আপনারা তো অনেকেই জানেন বিগেলের সম্বন্ধে, প্রচন্ড কিউট একটা ব্রিড কিন্তু। খালি এদের হ্যাঁ। একটুখানি টাইম দিতে হয় তাহলেই হবে। হ্যাঁ, সব ব্রিডকেই একটু টাইম দিতে হবে, কারণ এরাও ঘরের বাচ্চার মতো। এদের যদি না টাইম দেন তাহলে ডিপ্রেশনে চলে যেতে পারে। একদম হ্যাঁ, যতটা একটা নমিনাল টাইম দিলেই হবে, টাইম টু টাইম খাওয়া, ফুড, মেডিসিন এগুলো আর একটু maintain খেলা করে। এদের সাথে। অনেক বড় হলো তাই জন্য যে অনেক ধরনের ভ্যারাইটি দেখালেন। তো আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা 6/A কালিকাপুরের মধ্যে, মুকুন্দপুর কালিকাপুরের মধ্যে পড়ছে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কিন্তু গ্রিন পার্ক নার্সিং হোম। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে একটু যদি বলেন। দেখুন, একদম বাইপাসের থেকে 5 মিনিট আমার ডিস্টেন্স, আচ্ছা। ঠিক আছে? আপনারা বাই, এখানে সমস্ত সুবিধা আছে, বাই ট্রেন আছে, বাই মেট্রো আছে, বাই ভেহিকেল যে কোনো, আপনি কিন্তু ইজিয়েস্ট ওয়েতে চলে আসতে পারবেন। যারা কন্ট্যাক্ট করবেন তাদের তো আমি লোকেশন শেয়ারই করে দিই। হ্যাঁ। হ্যাঁ, তো একদম ইজি। আচ্ছা, আর মেট্রোতে এলে কোন স্টেশনে নামতে হবে, আর ট্রেনে এলে কোন স্টেশনে নামতে হবে? দেখুন, মেট্রোতে যদি আসেন, আমি বলে দিই, নতুন কিন্তু আমাদের এই মেট্রো মুকুন্দপুর মেট্রো স্টেশন চালু হয়ে গেছে, যেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ নন্দী আচ্ছা। মেট্রো স্টেশন। ওকে। তো সেই মেট্রো থেকে নেবে 5 মিনিট আমার ডিস্টেন্স। আর যদি ট্রেন দিয়ে আসে? ট্রেনে কিন্তু দু রকম, ট্রেনে যদি আসেন দুটো স্টেশনে নামতে পারেন, একটা হচ্ছে বাঘাযতীন, একটা নিউ গড়িয়া, দুটো থেকেই কিন্তু ডিস্টেন্স সেম।
ফোন নাম্বার আমাদের যেটা আছে সেটা 9088338823, এটাই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া তো আমাদের ডেলিভারি হয়েই থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো ওই পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি এই মুহূর্তে আপনার জন্য করে রেখেছি ফ্রি ডেলিভারি চার্জ কোনো নেই। আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে সেখানে আলাদা সিটিতে আলাদা আলাদা ডেলিভারি চার্জ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি পুনে পাঠাবো, হ্যাঁ সেক্ষেত্রে ধরুন 5,000 টাকায় পাঠিয়ে দিলাম। আচ্ছা বা ধরুন আমি শিলচর পাঠাবো, সেক্ষেত্রে কিন্তু বাই ফ্লাইট পাঠাতে হবে, 7-8 হাজার টাকা খরচা আছে। আচ্ছা, আর যদি আমার কোনো শিলিগুড়ি বা এদিকে আপনার শিলিগুড়ি ধরুন এনজিপি প্রচুর বাচ্চা আমার যায়, প্রতি সপ্তাহে 2-3টে করে বাচ্চা আমার হ্যাঁ। এনজিপি বা শিলিগুড়ি যাচ্ছে। এনজিপিতে হলে কিন্তু একদম নমিনাল প্রাইস, সেটা আমাদের বাসে চলে যায় মাত্র 1,000 টাকা। আচ্ছা হ্যাঁ, আর সেটা নাও আমি নিতে পারি, ফ্রিও করে দিতে পারি, জান আপনার জন্য। ওকে, আর যদি এনজি মানে আপনার এই ত্রিপুরা হয়? ত্রিপুরা কিন্তু বাই ফ্লাইট ছাড়া উপায় নেই, আচ্ছা সেক্ষেত্রে ওই 7-8 হাজার টাকা খরচা। ওকে। তাহলে দেখলেন চাউ চাউটা কি কিউট ছিল না? আর বিকেলের মা বাবাকেও তো দেখালাম, কেমন লাগলো? তাছাড়াও মাত্র 5,999 টাকা থেকে পাপ্পি স্টার্টিং, বাবা যায়। কারা কারা এই চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস যদি মিস করে যান একবার ডেসক্রিপশন বক্স চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, এই সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো কিছু আপনাদের চাহিদা থাকে, মানে কিছু ভিডিও যদি দেখবার ইচ্ছা থাকে, সেটাও কিন্তু কমেন্টসে জানান চটপট। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই। ও আরেকটা কথা বলে রাখি, ভালোবেসে যে পাপিস গুলো বাড়িতে নিয়ে যাচ্ছেন তাদের দয়া করে রাস্তায় ছেড়ে দেবেন না, কারণ তাদের কষ্ট হয়, এইটুকুই বলা। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।